সিম্বা, হোয়াট আর ইউ ডুইং? টি টি খিদে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, মামি এখনই খেতে দেবে। শান্ত বোধ, বোধ, শান্ত হয়ে বোধ। হ্যাঁ, মামি এক্ষুনি খেতে দেবে, শান্ত হয়ে বোধ, 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 শান্ত হয়ে বোধ গো, বোধ। ও ভালো কি ছিল? টাইগার, তুমি কি খাওয়ার কথা কিছু ভেবেছো? একটা হ্যান্ডশেক করে দিও। I know you heard from the new. চলো চলো, টু পিপল, সাধু সাধু সাধু, কমন কমন কমন, ফাস্ট ফাস্ট। টাইগার, সিম্বা, গো 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 গো, সাথে 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 সাথে। আজি না রে, চলো সাথে সাথে আয়, গো সোজা সাথে, সোজা সোজা সোজা। টু অসভ্য পিপলস, ওই দেখো। যাও। টাইগার কি আছে ওখানে? কিছু একটা আছে। সিম্বা, what is over there? কি হো হো, কি হয়েছে? কিছু খুঁজে পেলো? কিছু একটা পেলো কি খুঁজে? কিছু একটা খুঁজে পাইনি মনে হচ্ছে। ওইদিকে কি আছে? কিছু আছে দিকে? যাও ঘুরে নাও, ঘুরে আসো। সিম্বা নিচে জানা, ঘুরে আসো। টু পিপলস এখান দিয়ে দেখতে হবে, সব দেখতে হবে টু পিপলসকে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। এখন বাজে 9:33 আর ঘুম থেকে উঠেছি তখন বাজে 8:50। মানে ঘুম থেকে উঠতাম না, বেসিক্যালি বললাম না সকালবেলা কুটুসকে প্র্যাকটিসে দিয়ে আসার কথা আমার, কারণ ওখান থেকে একবারে ফেরার সময় যন্ত্র থেকে একটা প্রোডাক্টটা নেওয়ার আছে, নিয়ে আসবো। এবার পিঙ্কি নাকি 2-3বার ডেকেছে, শুনতে পাইনি। লাস্ট 8:50 যখন ডেকেছে বেরিয়ে যাচ্ছি বলার জন্য, তখন বেরিয়ে যাচ্ছি নামাজ যাওয়ার কথা, ওই 10 মিনিট বাকি। ঠিক আছে চলো। তারপর আমি বেরোলাম, 10 মিনিট যদি আমি না বেরোতাম তাহলে পৌঁছতে পারতাম না। তো যাই হোক, একদম যখন ড্রপ করেছি তখন বাজে 9:59। ওখান থেকে ড্রপ করে ওদের একটা 3 মাথার মোড় আছে, ওইখানটা পৌঁছেছি যখন, তখন বাজে 9টার একটা অ্যালার্ম বাজে, 9টায় অ্যালার্মটা বেজে উঠলো। চলো ঠিক আছে, টাইমে পৌঁছে দিয়েছি। তারপর সেখান থেকে গেলাম জয়ন্তর বাড়ি, জয়ন্তর বাড়ি থেকে প্রোডাক্টটা কালেক্ট করলাম, তারপর ঢুকলাম বাড়ি। এবার আপাতত ছাদে নিয়ে উঠলাম টাইগার সিম্বাকে, এবার একটু ঘুরে নিই, ঘুরে টুরে তারপর ওরা নিজের মতো নিচে নেমে আছে। ছাদের গেট বন্ধ করার দরকার নেই, কারণ পিঙ্কি রয়েছে। তো জাস্ট একটু ঘুরে নিচে নেমে যাবে, আর আমি চলে যাই সোজা স্নান করতে। স্নান টান করে রেডি হই, যদি 10টার মধ্যে পারি ওতে গিয়ে একবার নিয়েও চলে আসবো। বেশ যাই না পারবো কি না, আধ ঘন্টার মধ্যে স্নান করে রেডি হতে। চলো আপাতত নিচে যাই, নিচে গিয়ে কাজটা তো শুরু করি, বাকিটা তারপর দেখছি। চলো। ভাই কোথায় গেছে? এই তো ভাই চলে এসছে। যাও নিচে, চৌপে বলে নিচে যাবে না, কেউ নিচে যাবে না, এখানেই থাকবে। ও ঠিক আছে, থাকো তাহলে। যাও নিচে যাও, স্টিকি খেতে হবে। চল, পাপা স্টিকি দেবে, যাও যাও নিচে যাও, দাদার কাছে যাও, পাপা আসছে। যাও নিচে যাও, দাদার কাছে যাও, পাপা স্টিকি দেবে। গিয়ে যাবে না, পাপার সাথেই যাবে। ওহো আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আন ব্লগ। তো এখন বাজে হচ্ছে 10:34 আর আমি পুরো রেডি, শুধু জুতোটা পরবো, স্মুদিটা খাবো, গাড়ি স্টার্ট দেবো, বেরিয়ে যাবো। গাড়ি বার করা রয়েছে, সকালবেলা পিঙ্কের কুটুসকে দিতে গিয়েছিলাম, তো গাড়ি বার করাই রয়েছে। আর বৃষ্টি 2-4 ফোঁটা গায়ে পড়ছে, রেনকোটটাই পরে নেওয়া ঠিক হবে না সে। তো দেখছি, আপাতত জুতো পরতে পরতে যদি জোরে নেমে যায় তাহলে রেনকোটটা পরে নেবো, নইলে তো ঠিকঠাক, নট বিগ ডিল। তো এই হলো ব্যাপার ওভারঅল। আপাতত এগোই, কারণ এখন তো বললাম টাইম হয়ে গেছে। কুটুসকে পিঙ্কি নিয়ে চলে এসছে, আমি আর যাইনি। ওই মানে কী হয়, 10টার সময় ছুটি হলো না, মানে আমি 9:20 নাগাদ বাড়ি ঢুকলাম, আমার 15:20 মনে, কারণ যখন তো বাড়ি হয়ে গেলাম তখন একটু দেরি হয়ে গেল। তারপর 15 নাগাদ বাড়ি ঢুকলাম, তারপর এই সব করে স্নান ফান করতে করতে 10টা বেরিয়ে যাবেই যাবে। তো সেই জন্য ফোন করে 10:10 যখন বাজে তখনই ফোন করে দিলাম কি তোমরা তাহলে চলে এসো, আমি আর যাবো না। তো ওরা 10:15 নাগাদ বাড়ি ঢুকে গেছে। তো যাই হোক, আমি ওই জন্য রেডি ফেডি হয়ে একদম ছাতে এসে
তারপরে একবার বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে নিচে চলে যাবো। এবার এখন মনে হয় স্নান করবে কুট্টুস, তারপর পিঙ্কি পড়াতে বসাবে, আর লাঞ্চটা ভাবছি দুপুরবেলা বাইরেই করে নেবো, বৃষ্টিটা আসছে। চলো তাহলে টাইম ওয়েস্ট না করে এগোনো যাক। আপাতত বৃষ্টি নামতে চলেছে, রেনকোটটা পরে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। চলো তাহলে এগোই, বাকি কথা পরে বলছি। কিংবা কাম কাম কাম, বৃষ্টি নামবে, আয় আয়, চলে চলে চলে, না টিকি টিকি কিচ্ছু নেই, চলে চলে চলে, হ্যাঁ নাম 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 নাম, বৃষ্টি নামবে। ওই দেখ আমি চলে গেলাম, চলে যাচ্ছি কিন্তু। ঢুক, নাম নিচে নাম, গো সোজা নিচে, সোজা নিচে নামো, যাও বাবা টিকি দেবে, যাও নামো নিচে। ওখানে দাঁড়িয়ে থাকবে, আবার কখন আমি যাবো, দাঁড়া আসছি, ওয়েট ওয়েট, পাপা আসছে। রেডি? তুমি রেডি? টাকা রেডি? তো চলো চলো চলো, এখানে দাঁড়িয়েই খাবি, আয় চলে মুখে নিয়ে চলে, ওখানেই খাবে ও, ঠিক আছে এখানেই বসে পড়ে। চলো 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 চলো, শুনতে হবে না সব, শুনতে হবে না, চলো 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 চলো। A few hours later. এখন বাজে প্রায় 9:25, এই জাস্ট বেরোলো স্টোর থেকে। হ্যাঁ, বেরোতে একটু দেরি হলো বই, তারপর মনে পড়লো বাড়ি গিয়ে তো দেখবো সেই কুটকুস করছে, তাহলে তারা ধীরে সুস্থেই যাই। এই ভেবে মধ্যম চৌমাথাটা ঘুরে মনে পড়লো, আরে আমি তো হেলমেট, নতুন হেলমেট যেটা কিনেছিলাম স্মার্ট হেলমেট, ওটার মধ্যে একটা ক্লিপ লাগিয়েছি, তাহলে আজকে একবার এক্সপেরিমেন্টটা করেই দেখা যাক কিরম হয়। কিন্তু আজকে তো আমি অ্যাকশন ক্যামেরাটা ক্যারি করছি না, ভাবলাম ফোনটাকেই লাগিয়ে নিই, যেমন ভাবা তেমনি কাজ। ফোনটাকে লাগিয়ে নিলাম হেলমেটের মধ্যে, রেকর্ডিংটা দেখছি বেশ ভালোই এসছে। যাই হোক, রেকর্ডিংটা করার জন্য ফোন করে স্টার্ট করে দিলাম গাড়ি। তখন বেজে গেছে প্রায় 9:30, কারণ মধ্যম চৌমাথা পার করার পর আমি এই কাজটা করলাম। তো রাস্তায় আজকে প্রথমে হলো নিউ ব্যারাকপুর সিগন্যালটা হয়তো খেলেও খেতে হতো, কিন্তু কপাল খুব ভালো, নিউ ব্যারাকপুর সিগন্যালটা খাইনি। গাড়িগুলোকে কাটাতে কাটাতে এগোচ্ছি, আর দূর থেকে দেখতে পাচ্ছি দোলতলায় একটু রাশ রয়েছে হালকা, মানে গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু আমি পৌঁছতেই সিগন্যালটা দেখলাম গ্রিনই হয়ে গেল, তো সেখানেও অসুবিধা হলো না, যথারীতি দোলতলা পার করলাম। আর দোলতলাটা পার করতেই চোখটা গিয়ে পড়লো সোজা নতুন দাদা বৌদি রেস্টুরেন্টের দিকে। কবে থেকে দেখছি, মানে রোজ সকালবেলা একবার দেখি, রাতে বাড়ি ফেরার সময় আরেকবার দেখি, রেস্টুরেন্টটা কত দূরে গেলো। আর দাদা বৌদি বলে কথা, আমাদের বাঙালির ঐতিহ্য, থাক না ব্যারাকপুরে, এইবার তো মধ্যমগ্রামে চলে এসেছি, একবার এখানে খেতে তো যেতে হবে সবাই মিলে। তো যাই হোক, রোজই একবার দেখি যাই দাদা বৌদিটা কতদূর বাকি। যাই হোক, আজকেও দেখলাম একই রকম, সামান্য হয়তো একটু কাজ এগিয়েছে, কিন্তু কাজ ওরকমই রয়েছে, টাচ আপ চলছে। তো দাদা বৌদিকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে চললাম। এবার ভাবছি যে রাতে তাহলে ফেরার সময় কি একবার গণেশের দোকানে দাঁড়াবো, দাঁড়ানোটা কি ঠিক হবে? তারপর ভাবলাম নাকি বাড়ি গিয়ে চাটা খাবো। এরকম ভাবতে ভাবতেই চলেছি, রাস্তা তো দেখছি পুরো ফাঁকা। এবার সোজা গিয়ে পড়বো কাটাখালের সিগন্যাল, জানি না সেটা খাবো না, দাঁড়াবো, বেরিয়ে যাবে। খালি কাটাখালের সিগন্যালটার উপরে কাটাখালের যে ব্রিজটা বড় বাজে, মানে স্লাইডগুলো জয়েন্ট করা, সেই জয়েন্টগুলো যেখানে যেখানে করা সেই জায়গাগুলো একটু একটু করে ভেঙে ভেঙে গেছে, মানে গাড়ি ওখানে মারাত্মক লেভেলের একটা জাম্প খেতে খেতে যায়। এই দেখো এই জায়গাটার কথা বলছি, সব কটা স্লাইডের ওখানে ক্র্যাক করে গেছে, মানে জয়েন্টসগুলো সব কটা, যাই গাড়ি হোক না কেন সেখানে লাফাতে লাফাতে যায়। তো কপালে আজকেও খুবই ভালো, যেখানে এই জ্যামটাও সিগন্যালটার সঙ্গে খেতে হলো না। কাটাখাল সিগন্যাল পেরিয়ে গেলাম, এবার নেক্সট সিগন্যাল হচ্ছে বিটি কলেজ। আশা করি ওটাও আটকাতে হবে না, কারণ কাটাখাল আর বিটি কলেজের মধ্যে একটা সুন্দর যোগাযোগ আছে। যদি কাটাখাল সিগন্যাল থেকে বেরিয়ে যাও, 99% কেসে বিটি কলেজের সিগন্যালটা খেতে হয় না। কপাল খুব খারাপ, তাহলে তো আলাদা কথা, কিন্তু আমার কপালটা আজকে এতটাও খারাপ ঠিক ছিল না। তো সেই জন্য বিটি কলেজ সিগন্যালটা পার করে গেলাম। সামনে একটা গভর্নমেন্টের স্করপিও, একটু বিরক্তই করছিল বটে, কিন্তু বাইক তো আমি রাইড করছি, কি অবস্থা হবে এখন। যাই হোক, আমার বাইকের স্পিড মোটামুটি 60-এর উপরে তুলি না, খুব দরকার না থাকলে 60 ইজ স্ট্যান্ডার্ড সাইড। যাই হোক, 40 থেকে 60-এর মধ্যে চলি। কোনো এক সময় আমার রাজীবদা একটা কথা বলেছিল, গাড়ি সেই স্পিডে চালানো উচিত যে স্পিডে গাড়ি তোমাকে না, তুমি গাড়িকে কন্ট্রোল করবে। তো সেই জন্য খুব 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 আর্জেন্ট না থাকলে সাধারণত 60 ক্রস আমি করি না। যাই হোক, স্করপিওটাকে আলটিমেটলি বিট করে দিলাম, আর এখানে এসে পৌঁছালাম সুকান্তনগর সিগন্যালের কাছাকাছি। সুকান্তনগর সিগন্যালটাও কাটিয়ে কুটিয়ে সুন্দর করে পার করে গেলাম। এবার নেক্সট সিগন্যাল আমাদের মাইকেলনগর। এবার এখনো ভাবছি গণেশের দোকানে কি দাঁড়ানোটা ঠিক হবে নাকি বাড়ি চলে যাবো, নট শিওর। চলো দেখি, আপাতত মাইকেলনগরতে পৌঁছে সিগন্যাল দাঁড়ালে তারপর ভাববো। এই ভেবে আস্তে আস্তে সিগন্যালের দিকে এগোতে লাগলো। রাস্তা পুরো ফাঁকা, বাঁদিকে এয়ারপোর্ট, ডান দিকে
হাউজিংস, সুকান্তনগর, মাইকেলনগর, পিটি কলেজ, পরপর হাউজিংস সঙ্গে কিছু রেস্টুরেন্টস। মানে এই রাস্তাটা সার্ভিস লেনটার মধ্যে পরপর পরপর সবকটা রেস্টুরেন্ট রয়েছে, ধাবা রয়েছে। আমরা যেখানে খেতে আসি না এরকম নয়, আমরা এখানে প্রায়শই খেতে টেতে এসে থাকি, এক একদিন এক একটা রেস্টুরেন্টে। দেখতে পাবো তোমরা আগের ব্লগগুলো। আর মাইকেলনগর সিগন্যালটা তো খেলাম ঠিক কথা, কিন্তু সিগন্যালের পরে রাস্তাটা ছিল পুরো ফাঁকা, সেই না চাপ না নিয়ে সোজা পার করে চলে গেলাম। আমার মনে হলো না, একবার গণেশের দোকানে দাঁড়িয়েই যাই। যথারীতি দাঁড়িয়ে গেলাম, গাড়িটাকে বন্ধ করলাম, আর গণেশকে বললাম এক কাপ চা দে তো ভাই। সিম্বা ও কি ও গাট ও যাও ঘরে যাও, বাবা আদর করে দিচ্ছে ঘরে। এই না না কত 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 যাও ঘরে যাও। কো 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 ওই তো দাদা বসে আছে, কোথায় গিয়ে উঠে বসে আছে দেখায় দাদাকে। যাও ঘরে ঢোকো, বেরোবে না আর। কি হয়েছে, কি দেবে সে? খালি দাদাটা ঘুমাচ্ছে, দাদাটাকে চেটে চেটে দিচ্ছে। সিম্বা হোয়াট আর ইউ ডুইং? টি টি কি দেবে এসে? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, মামি এখনই খেতে দেবে। শান্ত বোধ বোধ, শান্ত হয়ে বোধ। হ্যাঁ মামি এক্ষুনি খেতে দেবে, শান্ত হয়ে বোধ 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 বোধ, শান্ত হয়ে বোধ গো বোধ। ও এটা কি ছিল? টাইগার তুমি কি খাওয়ার কথা কিছু ভেবেছো? একটা হ্যান্ডশেক করে দিও, হ্যান্ডশেক করে দিও, করে দিও, করে দিও। ভিতরে এসে আমি হাঁটু, এই যে ভাই এসে গেছে, দাদা কী করছে দেখতে, দেখো আবার আদর করছে, ভীষণ ভালোই বাসে দাদাকে। ওরে বাবা, দাদা বেচারা চোখ বন্য করে দিয়েছে, তুমি এত আদর করেছি। না এত আদর করতে হই না গো। আচ্ছা ভাতু কে খাবে আজকে? ভাতু তাহলে বেল্ট কে বাঁধবে? বেল্ট বেঁধে ভাতু খেতে বসতে হবে তো। হ্যাঁ হ্যাঁ ওলে আচ্ছা দিচ্ছি দিচ্ছি, শান্ত বোতো 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 বোতো, আগে বোতো, আগে বোতো বোতো বোতো। এখন বাজে প্রায় 11:30 মতো। বাড়ি যখন ফিরলাম তখন বেজে গেছিলো প্রায় 10টার কাছাকাছি। বাড়ি ফিরলাম তো দেখলে রাস্তায় জ্যামফ্যাম, আজকে একটা সিগন্যাল খাইনি, সোজা মাইকেলনগর পার করলাম। সেখানে গণেশের দোকানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা খেলাম, তারপর বাড়ি ঢুকলাম। বাড়িটাই ঢুকে রেস্টে ছিলাম, হেয়ার কাট করে এসেছিলাম, দাড়িটাই ট্রিম করে এসেছিলাম, শার্ট প্যান্টগুলো সব ওয়াশিং মেশিনে ঢোকালাম, ওগুলো ওয়াশিং মেশিনে চালিয়ে দিলাম, তারপর নিজে স্নান করলাম। তারপরে একটু ফাঁকা হলাম, চা আর খাইনি, কারণ গণেশের দোকানে চা খেয়ে এসেছিলাম। চাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর সময়ও নষ্ট হচ্ছে, সেজন্য চা খাওয়া প্ল্যানিংটা ওর থেকে স্কিপ্ট। হোক, তো এই হলো ব্যাপার। আপাতত নিচে যাবো, নিচে গিয়ে ছাদে ঘুরে ছাদ কী অবস্থায় যাবো দেখে নিই। তো বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। হোক, তো আপাতত ছাদটা ঠিকই আছে মনে হচ্ছে, নিচেই চলেই যাই। নিচে গিয়ে ডিনার টিনার করি, ব্লগটা এডিট করি, করে তারপর পরে যাবো শুতে। মামি আজকে আসার কথা ছিল, মামি আজকেও ফেরেনি। এবার কালকে ওই যেনাকে অ্যাপয়েন্ট করা আছে ওনাকে আবার বলা আছে কালকে একবার আসতে, তো কালকে উনি আবার আসবে। কালকে মনে মামিরা আসবে, আমি পায়েল পুক্কা সবাই আসবে। পরশু দিন অপকার ওনার ওই চুলদান সামথিং টাইপ অফ যেগুলো রিচুয়াল হয় মহাদেবের কাছে, সেটাই যাবে। সাধারণত আমরা তারকেশ্বর যাই, কিন্তু ওরা নাকি শুনলাম ইয়েতেই যাবে, ভূতনাথ যাবে। আর ভূতনাথ আমার খুব প্রিয় জায়গার মধ্যে পড়ে, তো সেই জন্য আমি বলে দিয়েছি বাইক নিয়ে সকালবেলা আমি যাবো। এবার গিয়ে মোটামুটি সকালবেলা 6:30-7টার মধ্যে যদি বেরোনো যায়, আরাম করে টাইমে আমার অফিসে ঢুকে যেতে পারবো, তো কোনো চাপ নেই। আবার সেই বৃহস্পতিবার ছুটি। এই বৃহস্পতিবার আমি ইলেকট্রিক্যাল কাজগুলো, বাইরের টাইলটা কীভাবে কবে লাগাবে ছোট্ট আমি জানি না, এগুলো সব কমপ্লিট করতে হবে। চলো লেটসি। আপাতত নিচে নামি, কারণ বৃষ্টি সত্যিই পড়ছে। চলো নিচে যাই, ট্যাঙ্কটা কতটা পড়েছে জানি না, পাম্প চালানো আছে, চলুক বড়ুক তারপর দেখছি। চলো চলো সিম্বা, চলো খেতে, চলো টাকা খেতে যাও, চলো আমি ডাকছি। যাও, কানটাই খেয়ে নেবে সিম্বা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওয়েট ওয়েট ওয়েট, শান্ত শান্ত শান্ত, এখানে তোমার খাবার এখানে আসবে। সিম্বা ওয়েট, বাবা খাওয়া দিয়েছে তোরা, ওয়েট ওয়েট। টাকা যাও খেতে, বতো এখানে বতো, মানে তোমার খাবার দেবে, বতো। গুড বাই, বতো, ভেরি গুড বাই। এখন বাজে অ্যারাউন্ড 1:42, সব হয়ে গেছে এমনি মোটামুটি, শুধু সিল প্যাসেজটা লক করাটা বাকি আছে। তো যাই ওটা করে নিই, করে শুতে চলে যাবো। চল তাহলে আপাতত আজকে ব্লগটা কেন শেষ করি। ডিনার টিনার হয়ে গেলে, ডিনার আছে বেশি কিছু ছিল না, ডিনার ছিল রুটি, ডিম কষা, ল্যাংড়া, এই হচ্ছে ডিনার। কুটুসো ডিনার অলরেডি ঘুমিয়ে পড়েছে, পিকে আমি জেগে আছি, মা ঘুমিয়ে পড়েছে, এখন গিয়ে আমিও ঘুমিয়ে পড়বো, ব্লগটাকে এডিট করবো তারপর। তো চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কারণ এবার টায়ার্ড লাগছে।
সেই জন্য ব্লগটা শেষ করে দিচ্ছি। কালকে সকালবেলা হচ্ছে সোমবার, হ্যাঁ কালকে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠবো, ইচ্ছা আছে কুট্টুসকে স্কুলে নিয়ে যাওয়ার। এবার পিঙ্কি বলছে আমাকে ডাকবে না, ওই নিয়ে যাবে। তো লেটস সি, দেখা যাক, যদি আমি নিয়ে যাই তো গেলাম, তাহলে পিঙ্কি নিয়ে যাবে। আমি মোটামুটি 10:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়েও 11:30টার মধ্যে অফিস ঢুকে যাবো। তো এই হলো কালকের প্ল্যানিং। চলো আপাতত তাহলে সত্যি এবার ব্লগটা ক্লোজ করে দিই। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, হ্যাঁ প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল সোমবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। in your lies. I bet you just wanna lose your mind. I know you hurt